আগামীকাল মুক্তি পেতে চলেছে শতাব্দী রায় অভিনীত বাংলা সিনেমা বাৎসরিক। সেই সিনেমার সাফল্য কামনা করে তারাপীঠ মন্দিরে মা তারার কাছে প্রার্থনা করে পুজো দিলেন সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় সহ সেই সিনেমার বিভিন্ন কলাকুশলীরা ও সিনেমার পরিচালক। এত বছর পর অভিনয় ফিরে ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শতাব্দী, শুনে নেব। আমার এখানে পুজো দিতে এসেছিলাম, সেটা হচ্ছে যে অনেক বছর পর ছবিতে অভিনয় করলাম। ছবিটার নাম হচ্ছে বাৎসরিক। আমার ডিরেক্টর নাম ভৌমিক, যে এই প্রজন্মের ভৌমিক ছবির ডিরেক্টর, তার সঙ্গে ছবি করা। সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের তারা আমার এখানে পুজো দিতে এসছে, আমাদের প্রডিউসার চন্দন। তো আমরা যেহেতু ছবিটা এইখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করবো। এখন সব কলকাতার আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকালকে। তো তারা ছবি দেখো, ছবি ভালো লাগবে। এত বছর পরে কাজ করা। থিমটা যদি বলা যায় সিনেমাটা একটু। এটা প্রাইমারি একটা ভূতের ছবি, একটু মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতের একটা সাথ। তাতে আমি আর রীতাপুরি আছে, দুজনে অভিনয় করেছি এবং বাংলা ছবিটা অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের ছবি হিসেবে তৈরি করা। নিশ্চয়ই সেটা মানুষের দিদি কত বছর পর পর্দায়? 15 বছর পর, অনেক বছর। বাচ্চাদের থিয়েটার তো করেছিলেন, হ্যাঁ, শুটিংটা কি বীরভূমেই হয়েছিল? না, কলকাতায় হয়েছে। একটা বাড়ির উপরে গল্প, যেটুকু বাইরে ছিল সব কলকাতায়। এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না। মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো। নাচ, গান, অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে, ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টও অন্যরকম হচ্ছে। এরা এখন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে। সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি। ওটিটিতে আসলে পরে সিনেমাতে রিলিজ হবে, যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, কি শুধু সিনেমার কথা বলছি, একটা দিন তো সিনেমার কথা বলো। কোনো হলে কি এরকম? বীরভূমে কোনো হল নেই। আমি তো দেখলাম যে কোনো এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই বীরভূমে, কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে কৃষ্ণদা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের উপরে। এরকম না যে তুমি শুনেছো আমি শুনেছি, দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা বেশ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই। দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানেন। আমি ফোন করেছিলাম, আমি তার পরের ফোন করেছিলাম, বলো ঠিক আছে। আজ দেখি আজকে যখন যাবো বাড়ি যাবো তখন আবার কিছু মিটিং আছে। এটার তো এখানে কাজ শেষ, মিটিং আছে, ওখানে যাওয়া যাবে না টাইমে। আমার তো এখান থেকে কিন্তু আজকে এছাড়া কি প্রোগ্রাম আছে আপনার? আর আমার বাড়িতে কিছু মিটিং আছে। যদি আপনার লোকসভা কেন্দ্রে কোনো হল নেই 15 বছর যাবত, কি বলবেন? আমি বলি আসলে সিঙ্গেল স্ক্রিন গুলো বন্ধ হয়ে গেছে না। শুধু একটা, ধরো আমি যদি বলা যেত আপনি চালাতে পারেন, আমি একটা হল খুলতে পারাই যায়, বা মালিকও খুলতে পারে, বা সবাই সাপোর্টে খুলতে পারে। একটা হল দিয়ে তো সিনেমা চলবে না। ধরো এখন যে কনসেপ্টে সিনেমা হচ্ছে আইনক্স সিস্টেমে, সেখানে যদি সিঙ্গেল স্ক্রিন একটা চালাও, সে মালিক চালাতে পারবে না। এটার যে পুরো চেইন ওয়াইজ প্রসিডিওর, যেটাকে পুরো মানে খোল নলছে বলে পাল্টাতে হয়, সেরকম পাল্টে দিলে তবে সিনেমা হবে।
এইসব জায়গাগুলোতেও যদি ওইরকম সরকার থেকে যেরকম কিছু করা যায় স্পেশাল হলগুলোকে, বা তার সঙ্গে যেমন গীতাঞ্জলি করেছে, তার সঙ্গে সব কিছু আছে, রেস্টুরেন্ট, এন্টারটেনমেন্ট, বাকি সব আছে, তার সঙ্গে একটা সিনেমা হল যেমন আইনক্সের কনসেপ্ট, আমার ধারণা যদি চলবে। এবং একটা হল চালিয়ে মানে হঠাৎ করে রেডি করলেও 2 কোটি টাকা খরচা করে বানাবে, তারপরে তো সেই রকম এখন আর সিনেমার সেই কনসেপ্ট